রফিক ভাই চা দোকান করে আর কয় টাকা মাও ভালো একটা বিষয় আইছি বিদেশ যাবে পেয়া বেশি লাগবো না ভাই আমি 7 দোকানে ভালো আছে আমার বিদেশ যাওয়া লাগবো না। তোমার ভালো করতে তো তোমরা নিবে না চা দোকানি করে ভালো লাগবো। আকাশ কি অবস্থা তোমার দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, অটো কিনছি, ভালোই চলতেছে। অত সব আর কয়েকদিন ভবিষ্যৎ তো করে পারতেছ না ভালো করে বিষয় আছে বিদেশ যাবে। বিদেশ যাবো, আমার কাছে তত টাকা পয়সা নাই। দেশে অটো চালা ভালো চলতেছে ভাই। আর টাকা বেশি লাগবো না তুমি নাই কষ্ট করে অটো চালাই জীবন ব্যাপার করলে ওনার দিয়ে অটো চালাবে নাকি? না ভাই, ওরা দেখে অটো চালাম দেখো। বিদেশ যাবে মাসে কামাবে 15,000 আর ওভার টাইম করলে আর 20,000 বাড়ি বিল্ডিং উঠবো পুরার ভবিষ্যৎ হইব। ভাই এই বিষয়ে বিদেশ যাইতে কয় টাকা লাগবে? এই 4 লাখ 4 লাখ। আচ্ছা ভাই, আমি আপনাদের জানাবো না। তাড়াতাড়ি জানাই ও তোমায় কিন্তু বেশি নাই তুমি আমার পরিচিত এই জন্যই তোমার বিষয়টা দিবে দিচ্ছি। আচ্ছা ভাই, আমি তাড়াতাড়ি জানাবো না। আচ্ছা জানাই ও। আচ্ছা। বাবা তুমি কি খাবে? আমি কিছু খাবো না, আমার মোবাইল কিনে দাও। মোবাইল দিয়ে তুমি কি করবে? আমার সব বন্ধুর মোবাইল আছে, আমার একটা মোবাইল নেই। আমার বাড়িও মোবাইলে আমাকে মোবাইল কিনে দাও। শামিম ভাই তো ঠিক কথাই বলছে। আমি নাই সারা জীবন কষ্ট করে গেলাম, আমার ছেলেটার তার কষ্ট করান যাবে না। আমি বিদেশে চলে যাবো। কি অবস্থা ভাই বলো? ভাই আমার অটোটা একটু বেঁচে দেন ভাই। অটো বেচবা? অটো বেচলে কি করে খাবা? ভাই অটোটা চালাই তো কোনো মতে সংসার চলে, এমনি তো আর হয় না ভাই, বুঝছেন? পোলার ভবিষ্যৎ আছে। ভালো একটা বিষয় পাইছি, ভাবতেছি বিদেশ যাম। বিদেশ যাবা? দিনকাল তো ভালো না, পরিচিত কেউ নিতেছে নাকি বিদেশ? ও ভাই ওই যে আমাকে শামিম ভাই বিষয় দিতেছে আমারে। ও শামিম, তারপরও দেখে শুনে যাও। আচ্ছা ভাই একটু দেখেন কাস্টমার সময় পান নাকি, অটোটা বেঁচে দিয়ে। ঠিক আছে ভাই এই যে দলিল। আচ্ছা ভাই ঠিক আছে, বিকালে 1000 টাকা নিয়ে যাও। আচ্ছা ভাই আসুন না। আচ্ছা ঠিক আছে। ভাই এই যে টাকাটা। আচ্ছা তাহলে রবিবার দিন মেডিকেল করবে লই আমার হাতে। আচ্ছা ভাই। আর ই করো বিড়ি খাও। না ভাই আমি খাবো না, দিলে 1 প্যাকেট পার্সেল দেন, পাবেলের জন্য নিয়ে যাই। ওই একটা পার্সেল দাও তো। তুমি আমার পরিচিত লোক লেখা তোমার কামটা তাড়াতাড়ি করে দিলাম। তোমার তো মেডিকেল হয়ে গেছে শুক্রবার দিন বিকাল 5টায় তোমার ফ্লাইট রেডি হয়ে। আচ্ছা ভাই। ভাই ওনে জানা কি কাজ করা লাগবে? আর এহারে আরামের কাম এই যে অফিস তুমি একটু চাটা বানাই দিবে আর এই মাঝে মাঝে পরিষ্কার করে দিবে। এই রফিক ভাই তো করেছিলাম সে তো রাজি হলো না। আচ্ছা ভাই আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ এই শুক্রবার 5টায় রেডি হয়ে। আচ্ছা ভাই। আকাশ ভাই কি অবস্থা ঠিক মতো বলছেন তো? হ্যাঁ ভাই পৌঁছাইছি। ওই যে পাবেলের মায়ের তো ফোন নাই, বাড়ি যাই একটু কোয়েন যে আমি পৌঁছাইছি। আচ্ছা ঠিক আছে বলুন নেই তাই কই আছেন এখন? ভাই আসি তো এয়ারপোর্টের পাশেই, একটা বিল্ডিং এর বসে আছি ভাই। কেন আপনার কেউ নিতে আসে নাই? না ভাই 7-8 ঘন্টা ধরে বসে আছি, কেউ তাইলো না। কি বলেন ভাই? আচ্ছা ওইখানে আমার একটা চাচাতো ভাই থাকে, ওর নাম্বারটা আমি আপনার মধ্যে দিয়ে দিতেছি, ওর সাথে কথা বলেন, আমি ওরে বলে দিতেছি, ও আইসা আপনি নিয়ে যাবেন। আচ্ছা ভাই। তোমার যে কেউ এয়ারপোর্টে নিতে এলো না, তুমি এয়ারপোর্টে কতক্ষণ বসে আছিলে? ভাই 6-7 ঘন্টা তো হইবই। 6-7 ঘন্টা বসে আছিলে। তা দালালে তোমার কি বিষয় করে পাঠাইছে? ফ্রি বিষয়, হাউস বিষয়, না লেবার বিষয়? ভাই আমি তো এত কিছু বুঝি না, দালাল আমারে কইছে এই দেশ থেকে একটা লোক এসে আমার নিয়ে যাইবো, অফিসে কাম, চাটা বানার লাগবো, 8 ঘন্টা ডিউটি, তারপর বলে আবার ওভারটাইম করাবো, কিন্তু কেউ তাইলো না। ও বুঝছি, তুমি দালালের